ফেরেশতারা ওদেরকে বান্দা কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন আমি শুনাই ফাগুল্লু ওদেরকে বান্দা মিওয়ারাইহিম জাহাল এরপর ওদেরকে পিকা পিকা জাহান্নামে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দে। আল্লাহ আল্লাহ এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনরা যারা শুনতেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বাজান মৌতের শরাব পান করা লাগবে। একদিন কিন্তু সাদা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ। আরে পরীক্ষা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠগ দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা আপিল কইরা সিদ্ধবার কিন্তু আর আশা নাই। এই সেক্ষেত্রে আমার আব্বাজান বলতে যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। বাজান মরণ কিন্তু লাগবে। এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ দুনিয়ার বিভিন্ন দলের সঙ্গে দুনিয়াদার মানব রচিত তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করো আর পরিচয় দে আমি অমুক অমুক দলের অমুক। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। যেদিন তোমার ভিতর থেকে রুহটা বের হবে এখন তাকাইয়া দেখো তোমার কোমরের তাগার চাবি কাইটা নিয়ে যায়, তোমাকে সাদা তিন কাপড় দিয়া পেঁচ দেয়। এখন তুমি মনকে বুঝাও যে কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার নেতাগিরি, কই আমার দলের গরম, কই এখন তো আমি একটা কাপড়ের লাশ পেঁচাইয়া পইরে আছি, কই আমার কোনো ক্ষমতা নাই। আহারে এখন দুনিয়ার সব কিছু দুনিয়ায় পইরা থাকবে। আরে আমি তো যাদের জন্য, সেই সম্পদের জন্য, যাদেরকে খুশি করার জন্যে ধরাকে সরাকার মনে না কইরা, হারামকে হারাম মনে না কইরা, আরে ঘুষকে ঘুষ মনে না কইরা, সুদকে সুদ মনে না কইরা, ক্ষমতার বলে দলের গরমে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম কইরা, মিথ্যাবাজি কইরা, মানুষকে মাইরা জুলুম কইরা এই সম্পদ গুছাইলা। এখন তো দেখি এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট। সেখানে একটা পর্ব আছে স্পোর্টসের মধ্যে, যেমন খুশি তেমন সাজো। কথা বুঝছে? কেউ ভাল্লুক সাজ্যে আসছে, কেউ পাগল সাজ্যে আসছে, মানে হুলুস্থুল কারবার, যেরকম মন চায় সেরকম সাইজে। আমরা তো বুঝতাম না ঘটনাটা কি। অর্থাৎ এই শিক্ষাটার মাধ্যমে আসলে বাস্তব হলো চিন্তাটা এই যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে তার যেরকম মন চায় সেরকম সে চলতে পারবে? হ্যাঁ, তাহলে ওখানে বলে কি যেরকম ইচ্ছা সেরকম সাজু।
অর্থাৎ যেটাকে বলা হয় নাস্তিকতা বস্তুবাদী। কথা বুঝতে পারছেন তো? ওই ছোটবেলায় থেকে কৌশলে এই ধরনের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে সেখানে ধর্ম নাকি তাদের স্বাধীনতায় বাধা। কি স্বাধীনতায় বাধা? এই জন্য স্লোগান দেয়, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। নাউজুবিল্লাহ। এইটা কি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ধর্মাবলম্বী এই স্লোগান দিতে পারে? তাহলে এরা তো দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? আবার আলহামদুলিল্লাহ এক শ্রেণী আবার মহিলারা পর্দা সহকারে নামছে যে আমরা মুসলমান, আমরা ইসলামের নিয়ম নীতি মানি, আর এইটাই বাস্তবায়ন থাকবে, এইটাই চাই। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মানহুস, যার ভিতরে লজ্জা শরম এবং যার ভিতরে বুঝ শক্তি আল্লাহ দান করছে। কি শক্তি? বুঝ শক্তি। বলে তা কেমন? আপনার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা, ওকে আপনি যতভাবে বুঝাবেন ও কি বুঝবে? আপনি একটা আম গাছ লাগান, খুব দামি, আপনার খুব শখের, গরুকে যদি আপনি ভালোভাবে বুঝান যে তোকে তো আদর কম করি না, তোকে তো খৈর ভুসি লাগলে আরো দেব, কিন্তু আমার আম গাছটা খুব শখের, আম গাছটা খাইস না, এইটা বুঝাই টুঝাই যদি ছাইড়ে দেয়, আর ওর সামনে যদি আম গাছ পড়ে, ও কি খাইবে না ছাড়বে? এই বুঝোর মধ্যে আছে? হ্যাঁ? তাহলে গরু আর মানুষ কি সমান? তাহলে গরু যেরকম চলবে তুমিও সেরকম চলবা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, আর এই বুঝের মাধ্যমেই মানুষ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করে। বলে কেমন বুঝ? রাস্তার ভিতরে গোবর হয়ে আছে, গোবর, ধারে কাছেও কোনো গরু নাই, দেখাও যায় না, কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার বুঝ কি বলবে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? তাই গরু না দেখে আপনি এইটা মন্তব্য করলেন কিভাবে? গোবর দেখে এই বুঝ আল্লাহ আপনাকে দান করছে, এখানে একটা গরু গেছে। তাই যারা মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছেন প্রায় 18,000 কম বেশি মাখলুকাত, এই মাখলুকাতের দিকে তাকাইয়া মোরাকাবা চিন্তা করলে তখন ওই বন্দাবান্দির কাছে বুঝ আসে যায় যে এর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক কিনা? বুঝালা মানুষ চিন্তা করবে যে আমরা সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যটা যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইলের মতো দূরে আছে। তাই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর যেখানে অবস্থান করে দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা কে বানাইল? তখন আপনার বুঝ বলে যে এই সূর্য বানায় না একজন সৃষ্টিকর্তা, কারিগর আছে না নাই? এই সূর্যটাতে ঝুলাইয়া রাখছে, সূর্যটাতে চলতেছে, এ ঝুলাইয়া রাখা এবং চলন একজন রাইট নিয়ন্ত্রণকারী আছে না নাই? এরপরে যখন নাকি বান্দাবান্দি এই বুঝে দিয়া চিন্তা করবে যে আমরা তো চিন্তা করে দেখলাম যে দুনিয়ার নিয়ম যে একটা রঙের ঢঙের শ্বাস, পিঠা তৈরি করে না শ্বাস, চেনেন শ্বাস? ওই যে পিঠা তৈরি করে এক রঙের, মানে এক ডিজাইনের সাজের ভিতর থেকে কয় ধরনের পিঠা বের হয়?
এক ধরনের পিঠা। আপনার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, শ্বাস কয়টা? শ্বাস কয়টা? কিন্তু 10টা সন্তান যে বের হইল, এক শ্বাস থেকে 10 রকমের সুরাতে এই ডিজাইনার, তখন আপনার বুঝ বলতেছে একজন আছে। কথা ঠিকই না? তখনই আপনার বুঝ বলতেছে এই ডিজাইনের একজন সৃষ্টিকর্তা, তার নাম হলো আল্লাহ। কথা ঠিক না? ঠিক। এটা কি গরু বুঝবে? এইটা কি আপনার বাড়ি যে কুকুর বলেন, কুকুরটাই বুঝবে? এই বুঝ কে বুঝবে? মানুষের ভিতরে বুঝ বোঝার শক্তি আল্লাহ দান করেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। যে তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কিছু সময় চিন্তা করো, মুরাকাবা করো, তাইলে কিছু সময় তুমি মুরাকাবা করলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ তুমি সওয়াব পাবা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। অন্য রায়াতের বিচার আছে 70 বছর, অন্য রায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এর কারণ কি? যখন বান্দাবান্দি তার ওই বুঝ দিয়া আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? মানুষ চিন্তা করবে বানাননি একজন সৃষ্টিকর্তা, বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরিচয় পাওয়ার জন্য তুই তো নিজেকে তোর নিজেকে নিয়ে তুই নিজে মোরাকাবা কর, চিন্তা কর, তাহলে আমার পরিচয় পাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তুই তোর নিজেকে নিয়ে তুই মোরাকাবা করবি, চিন্তা করবি, তুই আমার পরিচয় পাবি। বান্দা বান্দি যখন নাকি, সংক্ষেপ আমি বেশি লম্বা বলছি না, যারা নাকি আজকে নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাড়া দিয়া আজকে নাস্তিকতার জীবন যাপন করার চিন্তা করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দালে মা বোনদেরকে বলবো যে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করিয়া দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন যে তোকে আমি সৃষ্টি কিভাবে করলাম, তুই একটু মাঝে মধ্যে চিন্তা কর। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। কি আমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম তো এক কাতরা নাপাক পানি। কথা কয় না? তাও আবার আমশ্বাস, আবার ভেজাইলিয়া। এই পানির ভিতরে তোমার আমার তো কোনো অস্তিত্ব বলতে কিছু ছিলই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ভিতরে কিভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণ দিয়ে বলেন, ওই পানিকে আমি রক্ত দিয়ে জমাট বাঁধাইছি, ওই রক্ত জমাটের ভিতরে আমি হাড্ডি তৈরি করছি, ওই হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইছি, এরপর তোর মতো এই সুন্দর সুরাতে একটা মানুষ বানাইছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি তোর হাড্ডির ভিতরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকবীম, তোর মতো এত সুন্দর সুরতে একটা মানুষ তৈরি করছি। এখন মানুষ তৈরি করার পরে এখন আপনি দেখেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল এখন আছে, আমার মালিক কত বড় কুদরতে, কত বড় কারিগর। এই যে আমরা আঙ্গুলের টিপ দেই, এই যে টিপ, এতটুকু জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে। এতটুকু জায়গায় দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, যত মানুষ আছে, এই একটা আঙ্গুলের টিপ, এই টিপের সঙ্গে এতটুকু জায়গা, শব্দ, আর একটা মানুষের এই টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল পাওয়া যায়? হ্যাঁ,
এখন আপনি যে মানুষ বুঝ আল্লাহ দান করছে, তখন আপনার বুঝ কি বলতেছে যে তামাম দুনিয়ার ইতিহাস এতটুকু জায়গার ভিতরে কয় ডিজাইনার আছে, কয়টা ডিজাইন করতে পারে। তাহলে এই যে ডিজাইন করলো দুনিয়া সৃষ্টির পরে, হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, বর্তমানে দুনিয়ার ভিতরে শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, হাজার হাজার কোটি মানুষ, কিন্তু এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের এই টিপের কোনো মিল নাই। তাইলে বোঝা গেল এই ডিজাইনার, এই ডিজাইন করার একজন কারিগর আছে। কথা ঠিক না? ঠিক। তখন আপনার বুঝ কি বলে, সেই ডিজাইনারকে আল্লাহ। এই কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে নাস্তিক মনা মহিলারা এই ডিজাইনার তালাশ করিয়া পায় না। ওরা তালাশ করিয়া পায় দেহ আমার সিদ্ধান্ত, আমার যাকে ইচ্ছা তাকে দেব। নাউজুবিল্লাহ। ওরা দায়ী করে ধর্মকে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, এই এই আল্লাহর অলিরা এই বাংলার জমিনের ভিতরে বলতে গেলে বড়া, যাদের মাধ্যমে এই দিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে সবার ভিতরে ঢুকাইয়া আজকে মুসলমানদের এই পরিবেশ আল্লাহ তৈরি করছেন। কিন্তু সেই নাস্তিকদের আশা এই বাংলাদেশের বাস্তবায়ন হতে দেওয়া যায়? দেওয়া যায়? হারামে আরাম আছে? এ কুত্তা, হারামে আরাম আছে? কোনোদিন নয়। আজ পর্যন্ত কেউ পায় নাই, কোনোদিন পাবে না। ওই আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি, আমার বোন লন্ডনে থাকে। সে আসছিল কয়েক বছর পূর্বে, আমাদেরকে বলতেছিল, প্রায় প্রতি বছরই আসে, আমাকে বলতেছিল যে এই লন্ডনের মধ্যে এক মহিলা বুড়ো হয়ে গেছে, বুড়া। এখন তার পাশে কেউ নাই, একবারে কেউ নাই। এখন তার একটা সাথী হইল, সে হাঁটে, চলে, আফসোস করে, কান্দে আর বলে যে আফসোস, আমার যখন সৌন্দর্য ছিল, আমার যখন জওয়ানি ছিল, তখন আমার কত মূল্য, আমার দামের কোনো শেষ নাই, আমার মূল্যের কোনো শেষ নাই। কিন্তু যখন আমার জওয়ানি চলে গেছে, এখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার কোনো মূল্য নাই, কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে না। এখন আমার সাথী হইল একটা কুকুর। এখন বলেন তো এই জিন্দিগির মূল্য কি আছে? কোনো মূল্য? কোনো মূল্য আছে? আছে? আছে। ওই সিলেট গেছিলাম, সেখানে একটা লোক আল্লাহর বান্দা তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, বুঝছে? এখন ওই লোকটা আমরা গেলে অনেক সময় দেখা হয়, দেখা আমরা দেখি খুব খেদমত করে আমাদেরকে, আলেম ওলামাদেরকে খুব খেদমত করে। আমি একদম জিজ্ঞেস করি, ভাইজান আপনার ছেলে সন্তান কয়জন? তার ছেলের কথা বলছে 2 জন, আর মেয়ের কথাটা আর খেয়াল নাই। তাই আমি বলতেছি আপনার ছেলেরা কি করে? তখন বলতেছে হুজুর বলতে পারি না। ছেলেরা কি করে সে বলে কি হুজুর বলতে পারি না। আমি বলে কি বললেন? মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না কি করে? মানে বলে হুজুর সেই দুঃখের কথা কি বলবো। ওই দেশের নিয়ম হলো মেয়ে ছেলে যখন বড় হয়, যার মতে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাপ মা বাধা দিয়া রাখার কোনো আইন নাই। যদি কোনো বাপ মা তাকে বাধা দেয়, যেরকম ইচ্ছে সেরকম চলার ব্যাপারে, তাইলে সে যদি বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে বাপ মাকে নিয়ে জেলের ভিতরে ঢুকাই রাখে। এখন হুজুর কোথায় গেছে বলতে পারি না। আচ্ছা বলেন তো, এটা কোনো জিন্দিগি? এটা কোনো জিন্দিগি? এই জিন্দিগিকে আমরা চাই? এই পশুর জিন্দিগি আমরা চাই? এই হারামে আরাম আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, কপাল পোড়ারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করিস।
যে আমাকে বানানো তো একজন কারিগর সৃষ্টিকর্তা আছে, আছে না? কিন্তু এই নাস্তিকেরা তো সৃষ্টিকর্তা পায় না, ওরা তালাশ করতে যাইয়ে পায় বানরের জাত। ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে গাছে লাফাইতে লাফাইতে গাছের গসায় গসায় ল্যাস পশু উঠা অটোমেটিক মানুষ হয়ে গেছে। শেষ পর্যন্ত পাইছে ওরা বানরের জাত। এই জন্য ওদেরকে নামও রাখছে বুদ্ধিজীবী। কি নাম রাখছে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নামটা ঠিকই রাখছে। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিহ্বায় থাকে? হ্যাঁ, তাহলে এখন ওদের নাম হয়েছে বুদ্ধিজীবী। এখন মাথায় বুদ্ধি থাকতে হলে মানুষ চিন্তা ভাবনা করিয়া কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে কথা বলে, চিন্তা ভাবনা করলে তারপর চলে। কিন্তু যখন জিহ্বায় বুদ্ধি হয় তখন জিহ্বার কোনো ব্যালেন্স আছে? ও তো আবল তাবল যা মনে করে তাই কয়। এখন ওদের বুদ্ধি মাথার থেকে বলে জিহ্বায় আসছে, এই জন্য ওদের নাম দিয়েছে বুদ্ধিজীবী। এই জন্য ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, এই জন্য তালাশ করতে করতে পাইছে বান্দরের জাত। নাউজুবিল্লাহ। কিন্তু আমার বাজানদেরকে বলবো, এই মরণ কিন্তু লাগবে। আমি কালকে চরমলাই থেকে আসছি, রাত প্রায় 1:30টার কাছাকাছি। আমার ডাক্তার দেখাবার কথা, আমাদের সেক্রেটারি জেনারেল, আরে সে সমস্ত ডাক্তারের সাথে আলোচনা কইরা সব প্রোগ্রাম সব ঠিক রেখা আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে, এই সিদ্ধান্ত। ওদিকে আমি আসার পরেই আমি শোব উজু করে বোনায় বাথরুম থেকে আসছি, বাথরুম সাইয়া হঠাৎ আমার কাছে সংবাদ বলে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। কোথার থেকে কিভাবে চললো, কিভাবে গেল? তাইলে দেখেন যে কার কোন সময় কিভাবে আল্লাহর হুকুম আসবে ধরো, এ তো কারো জানা নাই। তাই মরণ লাগবে তো। মরণ যেহেতু লাগবে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দেখেন কোরআনুল কারীম কিন্তু সত্য। 1450 বছর আগে নাজেল হয়েছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেছে, বর্তমানে আছে। কেউ কিন্তু ভুল বের করতে পারে না, কেউ কোনোদিন পারবেও না। সেই কোরআনুল কারীম থেকে আমি প্রথম আয়াত বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলতেছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, মৃত্যুর হাত থেকে লুকাইতে পারবে না। তাহলে মরণ যেহেতু লাগবে, আর দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, মামলা কিন্তু 2 প্রকার। দুনিয়ার মামলায় 1 বার 2 বার 5 বারও যদি কেউ উঠাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যারা মরবা, কবরে যাবা, খোদা না খাস্তা আখিরাতের মামলায় যদি একবার কেউ উঠাব, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে বাজান, আর যারা ধর্মাবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য ধর্ম অবলম্বী তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান একটু ইতিহাস পড়া দেখো,
বর্তমানে একটু বাস্তবতা লক্ষ্য করো। দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় টিকতে পারে নাই। কিন্তু এমন মুসলমান ভাইরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবে, মরার পরে কি হবে আমার মালিক আগেই কুরআনুল কারীমের মধ্যে জানায়া রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর আমার বান্দা বান্দীদেরকে তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, সেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আহারে আবার আর এক শ্রেণীর মানুষ, ওদের আমল নামাদারি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমি ওদের জন্য এমন শাস্তির জায়গা বানাইছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ কবরের যাত্রীরা যারা মরবেন, বাজান দল কিন্তু দুইটা, আর একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আমার মালিক আগেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আহারে বেহেশতে কাদেরকে আমি দেব? যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত আমি বানায় রাখছি, তাদেরকে আমি বেহেশতের ভিতরে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দান আমি নেকি আমল নামা দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা, ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, আহারে ওদেরকে আমি শখ করিয়া বানাইয়া ওদেরকে আমি এমন নেয়ামত দান করলাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আমি ওদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করছিলাম, স্বাধীনতা দান করছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলে, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই জন্য আমি ওদেরকে স্বাধীনতা দিয়া, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, وهديناهم
নাজদাই, আমি ওদেরকে স্বাধীনতা দিয়ে দুইটা রাস্তা দেখাইলাম, একটা আমার জান্নাতের আর একটা জাহান্নামের। ওদেরকে আমি নেয়ামত দান করলাম চক্ষু দিয়া দেখে, ওদেরকে আমি নেয়ামত দান করলাম জবান দিয়া কথা বলে, ওদেরকে আমি কান দান করলাম নেয়ামত কান দিয়া শোনে, আমি ওদেরকে ব্রেন বুঝ শক্তি দান করলাম, এই বুঝ শক্তি দিয়ে ওরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে, আর এই বুঝ শক্তি দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছায়, এই বুঝ শক্তি দিয়া সমস্ত কার্যক্রম পরিচালনা করে। আরে আমি ওদেরকে সমস্ত নেয়ামত দেওয়ার পরে আরে ওরা আমার নেয়ামতের কদর না কইরা, ওরা আমার হুকুম না মাইনা, আরে ওরা তো নেকের পাল্লা হালকা নিয়ে আসছে, গুনার পাল্লা ভারী নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকুল্লুহু, এ ফেরেশতারা ওদেরকে বান্দা, কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন আমি শুনাই, ফাকুল্লুহু ওদেরকে বান্দা, এরপর ওদেরকে পিকা পিকা জাহান্নামে ফেলাইয়া না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দে। আল্লাহ আল্লাহ, এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাজান মৌতের শরাব পান করা লাগবে, একদিন কিন্তু সাদা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ? আরে পরীক্ষা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা আপিল কইরা সিদ্ধবার কিন্তু আর আশা নাই। এই সেক্ষেত্রে আমার আব্বাজান বলতে, যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই পাশের মাইকে শব্দগুলো বাড়ায় না কেন? এই বেটা এই সানবাসগুলো বাড়াও না কা, হ্যাঁ বাড়া বিষয়, মসজিদে দেও না, নেই মসজিদের বাড়াই সানবাসগুলো বাড়া, আর বাইরের শব্দগুলো বাড়াইয়া এগুলো কমাইয়া বয়ানটা ওরা মাথা ধরিয়ে যায়। এমন বর্তমানে এক মাইক বয়ানই করা যায় না। আল্লাহ আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। বাজান মরণ কিন্তু লাগবে। এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ দুনিয়ার বিভিন্ন দলের সঙ্গে দুনিয়াদার মানব রচিত তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করো, আর পরিচয় দেয় আমি অমুক অমুক দলের অমুক। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো, যেদিন তোমার ভিতর থেকে রুহটা বের হবে, এখন তাকাইয়া দেখো তোমার কোমরের তাগার চাবি কাইটা নিয়ে যায়,
তোমাকে সাদা তিন কাপড় দিয়া পেঁচ দেয়। এখন তুমি মনকে বুঝাও যে কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার নেতাগিরি, কই আমার দলের গরম, কই এখন তো আমি একটা কাপড়ের লাশ পেঁচাইয়া পইরে আছি, কই আমার কোনো ক্ষমতা নাই। আহারে এখন দুনিয়ার সব কিছু দুনিয়ায় পইরা থাকবে, আরে আমি তো যাদের জন্য, সেই সম্পদের জন্য, যাদেরকে খুশি করার জন্যে ধরাকে সরাকার মনে না কইরা, হারামকে হারাম মনে না কইরা, আরে ঘুষকে ঘুষ মনে না কইরা, সুদকে সুদ মনে না কইরা, ক্ষমতার বলে দলের গরমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম কইরা, মিথ্যাবাজি কইরা, মানুষকে মাইরা জুলুম কইরা এই সম্পদ গুছাইলা। এখন তো দেখি এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির বয়ান, দাদাজান বলতেছিলেন এক ডিসি তাদেরকে বলতে, কালেক্টর, হে কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গান? বলে হুজুর মশারি টাঙ্গাই কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদাজান বলতেছিলেন, কালেক্টর আপনাদেরকে তো পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাজান বলে, কালেক্টর আজকে সাধারণ একটা মশা তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ করাইয়া আমার মালিকের কবরে যাও, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? এই জন্য আমার বড় লোক বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এরা কিন্তু আরামের জায়গা না। কেউ চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে বল বালা, দুনিয়া হইলে বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা।